ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। ইউটিউব থাম্বনেল পিক দেখে অলরেডি বুঝতেই পারছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি কী উপস্থাপন করতে চলেছি। আপনি হয়তো দীর্ঘদিন যাবৎ ভেনামি চিংড়ির চাষ করছেন। আপনি জানেন কি যে ফিশারিতে জল তোলার পূর্বে মাটির প্রস্তুতি ভীষণ জরুরি। প্র্যাকটিক্যালি দেখা গেছে যে সমস্ত পুকুরে মাটির প্রস্তুতি ঠিকমতো না করে কালচার শুরু করা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে কালচার রানিং স্টেজে বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি হয়ে কালচার পন্ডটিকে হারভেস্ট করে দিতে হয়েছে। সুতরাং আপনার প্রতি আমার বক্তব্য হচ্ছে, ফিশারিতে জল তোলার পূর্বে মাটির প্রস্তুতিকরণ একটি ভীষণই গুরুত্বপূর্ণ এবং জরুরি পদক্ষেপ। এবার হয়তো আপনি আমাকে বলতে পারেন যে কিভাবে মাটির প্রস্তুতিকরণ খুব গুরুত্বপূর্ণভাবে করব। এক্ষেত্রে উল্লেখ করি, ফিশারিতে মাটির প্রস্তুতিকরণ খুব একটা কঠিন বিষয় নয়। সামান্য কয়েকটি পদ্ধতি অবলম্বন করে আপনি অতি সহজেই পুকুরের মাটির উর্বরতা বাড়াতে পারেন। প্রাথমিক অবস্থায় কি করবেন, পাকওয়াশ অথবা জেসিবির সাহায্যে পুকুর থেকে কালো মাটি বাইরে বের করে দেবেন। পূর্বে কালচারের ফলে জমা হওয়া কালো মাটি বাইরে বের করে দেওয়ার পরবর্তী পুকুরটাকে যতটা সম্ভব বেশি দিন ধরে রোদ খাওয়ান। সম্ভব হলে এমন অবস্থায় 1 মাস বা তার বেশি দিন ধরে রোদ খাওয়ান। এতে করে আপনার পুকুরের মাটির প্রস্তুতি প্রায় 60% কমপ্লিট হয়ে যাবে। এর পরবর্তী সময়ে পুকুরের আলাদা আলাদা জায়গাতে 6 ইঞ্চি মাটি খুঁড়ে সয়েল পিএইচ মিটারের সাহায্যে পুকুরের মাটির পিএইচ চেক করুন। পুকুরের মাটির পিএইচ অনুযায়ী কিছু কিছু পুকুরে 100 থেকে 150 কেজি, আবার কোনো কোনো ক্ষেত্রে 200 থেকে 250 কেজি পর্যন্ত কলিচুন অ্যাপ্লাই করতে হতে পারে। এর ফলে কি হবে, পুকুরে তৈরি হওয়া অম্লত্ব এই কলিচুন প্রয়োগের ফলে খারত্বে রূপান্তরিত হবে। এছাড়াও পুকুরের তলদেশ অর্থাৎ বটম লেভেল উন্নত করতে প্রতি 1000 স্কোয়ার মিটার এরিয়াতে 4 থেকে 5 কেজি কস্টিক সোডা অ্যাপ্লাই করবেন। এই পদ্ধতি সাকসেসফুলি কমপ্লিট হলেই সোর্স অফ ওয়াটারের স্যালিনিটি চেক করবেন এবং স্যালিনিটি ন্যূনতম 5 পিপিটি থেকে 10 পিপিটি দেখে তবেই কালচার পন্ডে জল তুলবেন। কালচার সংক্রান্ত যে কোনো বিষয় জানতে সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন এবং ভেনামি চিংড়ি চাষ সংক্রান্ত বিষয় জানতে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। আমি পরবর্তী ভিডিওগুলোতে আরও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। তাই চ্যানেলে আপলোড করা কন্টেন্টগুলি ফলো করতে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, পবিত্র দাস।